গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু অর্পিস কিচেন। আমি এসে গেছি আমার আজকের নতুন রান্না নিয়ে। আমি যা যা রান্না করব সেগুলো আমার অর্পিস কিচেনের এতে আমি তোমাদের দেখাবো। ওটা আমার ব্লগের আন্ডারেই থাকবে, অর্পিতা ব্লগের আন্ডারেই এটা হবে। আমার রান্নার একটা সেকশনটা ওটা আমি অর্পিস কিচেন নাম দিয়েছি। এরকম প্রত্যেকটা জিনিসের আমার আলাদা আলাদা সেকশন থাকবে। আমার মনে হলো এরকম করে দিলে তোমাদের বুঝতে দেখতে সুবিধা হবে, নইলে সবকটা কন্টেন্ট এক হয়ে যাচ্ছে, তোমরা গুলিয়ে ফেলছো। আমি তো অনেক রকম কন্টেন্ট বানাচ্ছি, তাই সবগুলোর যদি আলাদা আলাদা সেকশন করে দিই তোমাদের তাতে বুঝতে দেখতে, এবং সবগুলোরই আলাদা আলাদা ওপরে আমি থাম্বনেল করে দেবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো চলো আর কথা না বাড়িয়ে আমি দেখাই। এই শীত হালকা হালকা শীত মৌসুমে তো এবার তো রান্না বান্না সবার বাড়িতেই নিশ্চয়ই রকম রকম রান্না হতে শুরু করে দিয়েছে। শীতটাই তো আসল খাওয়ার সময়। তো আজকে আমি করছি যে মিক্সড ভেজ, রেস্টুরেন্ট স্টাইল মিক্সড ভেজ। তো এই রেস্টুরেন্ট স্টাইল মিক্সড ভেজটাই আমি কি কি দেবো তোমাদের দেখাচ্ছি। এটা ক্যাপসিকাম কেটেছি, গাজর, কলিফ্লাওয়ার মানে ফুলকপি, আর আলু, আর বিনস, আর এইটা কড়াইশুঁটি, এই কটা ভেজিটেবলস দেবো। আর পনির দেবো। পনিরটাই 100 গ্রাম মতো আমি আনিয়েছি, কারণ এতে তো গিজগিজে পনির থাকে না। তো ঠিক আছে। আর এর মশলাপাতির মধ্যে আমি এবার মশলা বানাচ্ছি, তোমরা দেখো। এখানে আমি দিয়েছি কাজু বাদাম, চালমগজ আর পোস্ত। কাজু বাদাম, চালমগজ, পোস্ত এইগুলো। এর সাথে আমি দিচ্ছি শুকনো লঙ্কা কয়েকটা, তোমরা দেখতে পাচ্ছ শুকনো লঙ্কা। আর এটা হচ্ছে ছোট এলাচ, দারচিনি কয়েকটা, লবঙ্গ কয়েকটা, এই দুটো বড় এলাচ দিচ্ছি, আর এই কয়েকটা গোলমরিচ দিচ্ছি। এইগুলো সবগুলো একসঙ্গে আমি প্রথমে ড্রাই পেস্ট করব, বুঝেছো? কারণ প্রথমে জল দিলে না পোস্তগুলো পেস্ট হয় না, আমি দেখেছি। সবাই প্রথমে ড্রাই পেস্ট করলে জিনিসটা ভালো পেস্ট হবে, তারপরে তুমি জল দিয়ে পেস্ট করো, ঠিক আছে? ও এর সঙ্গে আদা দিতে হবে। আদাটা আমার যেহেতু আমার পেস্ট করা ফ্রিজে থাকে, আমি আর আদাটা আলাদা করে দিলাম না। তোমরা যদি আদা পেস্ট করা না থাকে, এই এতটা মতো আদা এতে অ্যাড করে দেবে, একসঙ্গেই পেস্ট হয়ে যাবে। ঠিক আছে, সব একসঙ্গে নিয়ে এবার আমি তাহলে পেস্ট করি। এর সঙ্গে আমাকে টমেটো দিতে হবে। এইটা প্রথমে পেস্ট করে নিয়ে, এই দেখো এগুলো কিরকম পেস্ট হয়ে গেল, এই দেখো পুরো এরকম গুঁড়ো ডাস্ট হয়ে গেছে। এবার এর সঙ্গে আমি টমেটোটা কুচো করে দেবো। টমেটোটাও এর সঙ্গে করবে, আলাদাভাবেও করতে পারো, কোনো রকম অসুবিধা নেই। আলাদা করলেও কোনো প্রবলেম হবে না, এর সাথেও করলে কোনো প্রবলেম হবে না। একসাথেও করা যায়, আলাদাও করা যায়। তো এইভাবে দিলাম। এবার সাদা তেলে তোমরা সবজিগুলোকে এক এক করে ভাজতে থাকতে হবে, বুঝতে পেরেছো? এই এতটা মতো আমি মোটামুটি আন্দাজ মতো একটা টমেটো দিচ্ছি, এতটা আন্দাজ মতো। সব মানে ভেজিটেবলস এর পরিমাণ তো আমার এতটা, তোমরা দেখেই নিচ্ছ, সুতরাং ভেজিটেবলের পরিমাণ অনুযায়ী অতটা টমেটো দিলে ঠিক হবে। এটা সাধারণত ভেজিটেবল আইটেম হয়, এগুলো কিন্তু কেউ পেঁয়াজ দেয় না। তবে যারা আবার আলাদা করে পেঁয়াজ অ্যাড করতে চাও, খেতে চাও, তাদের ব্যাপার আলাদা। তবে আমি কোনোদিন পেঁয়াজ দিয়ে বানাইনি, আমি সবসময় এটা ভেজিটেবল আইটেমের মধ্যেই ফেলি। এই দেখো তোমাদের আলাদা করে আর জলও লাগলো না, বুঝতে পারলে? ঠিক আছে, এবার ভেজিটেবলস গুলো হোয়াইট অয়েলে পুরো রান্নাটা হবে। এইসব ভালো রান্না তো আর সর্ষের তেলে হয় না, ভালো রান্না সবই তোমার হোয়াইট অয়েলে করতে হয়। তো হোয়াইট অয়েলে ঢেলে এবার এটা কেটে দাও। আবার এই যে আমি আলু, গাজর, বিনস এই তিনটে একসঙ্গে দিলাম। আলাদা আলাদা করলে অনেকটা টাইম লেগে যাবে। একটু নুন দিয়েছি, নুন দিলে নরমটা ভালো হয়। এই তিনটে ভেজিটেবলস একসঙ্গে দিয়ে ভাজছি হোয়াইট অয়েলে। আর এই কলিফ্লাওয়ার মানে ফুলকপি আর ক্যাপসিকামটা আবার পরে আলাদা আলাদা করে ভাজবো। আর কড়াইশুঁটিটা তোমরা যদি করে নিতে চাও, হালকা করে সিদ্ধ করে নিতে চাও, সিদ্ধ করে নিতে পারো। সিদ্ধ করতে চাও না, হালকা করে, আমি তেলে সাধারণত হালকা ফ্রাই করে নিই, খুব হালকা, বেশি ওটা ফ্রাই করার দরকার হয় না। আর পনিরটাও খুব হালকা ফ্রাই করে নিই। তো এইভাবে করি। এবার আমি স্টেপ ওয়াইজ তোমাদের তাহলে বলতে থাকি, এগুলো ভাজা হতে থাক, আমি বলবো তারপর। দেখো আমার সব সবজি ভাজা হয়ে গেছে, পনিরও ভেজে নিয়েছি। ওরকম চাপা দিয়ে 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 ক্যাপসিকামটা কিন্তু খুব অল্প ভাজবে,
আর ক্যাপসিকামটা ভাজবে যখন নুন অ্যাড করার কোনো দরকার নেই, তাহলে অত্যধিক বেশি নেতিয়ে গেলে প্রবলেম হবে। পনিরটাও হালকা ভেজে নিয়েছি, এই সাদা তেল দিয়েছি। সাদা তেলে এবার আমি দেখো জিরে ফোড়ন দেবো। এই দেখো জিরে ফোড়ন দিলাম। এখানে আমি একটা মশলা বানিয়েছি, দেখো এই মশলাটা আমি বানিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে জল ঢেলে মশলাটা বানিয়ে একটু কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। এবার এই মশলাটা আমি আগে ঢেলে দেবো, একটু নাড়িয়ে নিচ্ছি। মশলাটা আমি ঢেলে দিলাম। এবার এই মশলাটা দেবো। এই মশলাগুলো কিন্তু বেশ অনেকক্ষণ ধরে ভাজতে হবে, যাতে তেল ছাড়া ছাড়া মতো হয়, বুঝতে পারছো? মানে অনেকক্ষণ ধরে তেল ছাড়া ছাড়া মতো হওয়ার মতো মশলাগুলো ভাজতে হবে। মশলাগুলো দিয়ে এইভাবে কষে যাচ্ছি। এবার এটা তেল ছাড়া ছাড়া হতে হবে। তেল ছাড়া ছাড়া হলে তখন আমি তারপর সব ভেজিটেবলসগুলো এতে দেবো, জল দেবো, স্টেপ ওয়াইজ তোমাদের আমি দেখাতে যাচ্ছি। এটা এখন কষছি। দেখো এটা ভাজা হয়ে গেছে মোটামুটি, দেখতেই পাচ্ছ তোমরা, তেল ছাড়ছে পুরো মাখনের মতো কিরকম হয়ে গেছে, দেখেছো তো? থকথকের মতো হয়ে গেছে। তো এবার আমি ভেজিটেবলসগুলো এতে সব দিয়ে দিলাম। এই যে দেখছো কত তেল, তেল একটু বেশি লাগে গো এইসব রান্নায়। তাও আমি চাপা দিয়ে নুন দিয়ে চাপা দিয়ে ভেজেছি। অনেকে তো আবার পুরো ছাঁকা তেলে ভাজে এগুলো, তাতে কিন্তু স্বাদ আমার মনে হয় আরো বেশি ভালো হয়। কিন্তু আমরা তো এটা ঘরে বানাচ্ছি, অতটা ছাঁকা তেল ইউজ না করাই হেলথের জন্য ভালো আমার মনে হয়। ওই জন্যই আমি ছাঁকা তেলে না ভেজে জিনিসগুলো, যখন বিয়ে বাড়ির হয় সেক্ষেত্রে তো ওরা ছাঁকা তেলে ভাজবেই, একটু রিচ হবেই। এই যে পুরো এটা মাখিয়ে দিচ্ছি ভালো করে। এবার একটু আমাকে জল অ্যাড করতে হবে এর সাথে। হলো, এবার এর সাথে আমাকে একটুখানি জল অ্যাড করব, কিন্তু জলটা আমি গরম করে নিয়ে অ্যাড করব, বুঝতে পারছো? দেখো জলটা আমি গরম করে, আর কি কি দিতে হবে নামানোর পর আমি তোমাকে বলে রাখি তোমাদের, তারপরে দেখাতে থাকবো। এটা কস্তুরি মেথি, এটা দিতে হবে। ফ্রেশ ক্রিম আমার কেনাই থাকে ফ্রিজে, আমি যেহেতু এটা ওটা রান্না করি, আমুলের ফ্রেশ ক্রিম, এইটা দিতে হবে। আর এই গরম মশলা আমি কৌটোটায় ঢেলে রেখেছি, প্যাকেট গরম মশলা কিনে, এই গরম মশলা এই তিনটে আমাকে ফোটার পর অ্যাড করতে হবে। তো এখন আপাতত এইটা এরকম নাড়াচাড়া করে নিয়ে হালকা গরম জল, যে কোনো জিনিসেই একটু হালকা গরম জল, মানে পুরো ঠান্ডা জলটাকে অ্যাড করতে বারণ করে। দেখবে মাংস বানালেও এগুলো নাও, একটু নাড়াও, জলটা ঠান্ডা। এ না, আমার হাজব্যান্ড হেল্প করছে, ওই নাড়ানোর কাজটাই পারে শুধু, আর কিছু পারে না। তো যাই হোক, হ্যাঁ আর একটুখানি দাও, এই এতটা মতো, কারণ এটা তো এবার টেনে নেবে জলটা, তো আর এতটা তোমার থাকবে না, টেনে নেবে। সুতরাং একটুখানি জল আমি অ্যাড করলাম ওই জন্য, কারণ একটু চাপা দিয়ে এটাকে আমি ফোটাতে দেবো। এবার হ্যাঁ, এবার নুন চিনিটা তোমরা স্বাদ মতো দেবে, আমি আগে থেকেই বলে দিচ্ছি, নুন চিনি সবসময় নিজের স্বাদ মতো দেবে, ঠিক আছে? এটা তাহলে এবার আমি চাপা দিয়ে ফোটাতে দেবো। দাও, দিয়ে একটু গ্রেভি তো, হ্যাঁ একটু গ্রেভি তো থাকবে, একটু গ্রেভি না হলে তো হবে না, হবে না। যে কোনো রান্নায় যখন দেখবে টানবে, ঠিক আছে? এইভাবে করছি, একটু জল দিয়েছি আমি, কারণ এটা টেনে নেবে, আর নইলে গ্রেভি থাকবে না। আমার হাজব্যান্ড একটু গ্রেভি চায়, ওটাই পছন্দ করে। দেখো ফ্রেশ ক্রিম দিচ্ছি এটা আমি, দেখছো? এতটা মতো ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম, আর এই কস্তুরি মেথি দেবো।
এই যে কস্তুরি মেথি একটু হাতে করে এরকম করে করে দেবে। আর না 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 আর একটুখানি কস্তুরি মেথি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে গ্রেভিটা বোধ আর একটু লাগতো। না না এবার বেশি হয়ে যাবে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেবো 5 মিনিট। ওকে, হয়ে গেছে ফোটানো, মোটামুটি 5-7 মিনিট ফোটালেই হয়ে যায়, কারণ আমি চাপা দিয়ে দিয়ে ভেজেছিলাম তো নুন দিয়ে, ওই সময় ভালো করে আমার সেদ্ধ হয়ে গেছে, তাই আমাকে আর বেশি ফোটাতে হচ্ছে না। এবার আমি এটার সাথে গরম মশলা কৌটোটা খোলো তো দাও। এই যে দেখো গরম মশলা অ্যাড করছি, এই দেখো এতটা গরম মশলা অ্যাড করলাম। আর এই যে তোমাদের আর একটা কথা আমার বলা হয়নি, ধনে পাতা অ্যাড করতে হবে। শীতকালে ধনে পাতা সবুজ সবুজ কি ভালো লাগে বলো, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, গার্নিশিং এর ক্ষেত্রে তো একদম ভালোই লাগে। নাড়তে হবে না ওটা। এই হলো আমার মোটামুটি মিক্স ভেজ। আমি কড়াতেই রেখে দেবো চাপা দিয়ে রেখে দেবো। খাওয়ার সময় আর একবার একটু গ্যাস জ্বালিয়ে গরম করে নেবো। এছাড়া মাইক্রোওয়েভ আছে, মাইক্রোওয়েভে করা যায়, কিন্তু যেহেতু আজকে আমি কড়াতে করেছি কড়াতেই রেখে দেবো। তো তোমরা বাড়িতে তাহলে ট্রাই করো মিক্স ভেজ শীতকালে রকম রকম ভেজিটেবলস দিয়ে, আর ট্রাই করে তোমাদের কেমন হলো বানানোটা সেটা আমাকে কমেন্ট করে বেশি বেশি করে জানাও। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করনি এখনই অবধি, তাদের কাছে আমার একান্তই রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও, আর একটু তোমরা তোমার ফ্রেন্ডদের সঙ্গে তোমাদের রিলেটিভদের সাথে শেয়ার করো, যাতে আমার কন্টেন্টগুলো আমি সবার মধ্যে ছড়িয়ে দিতে পারি। ওকে, তাহলে টাটা।